সাজ্জিদ হাসনাতকে আমরা 100টা ফোন দিলেও তারা আমার ফোন রিসিভ করে না। এই উপদেশটা, এই তত্ত্বাবধায়ক সরকার আজ পর্যন্ত পারে নাই আমাদের খোঁজ নিতে। 5 আগস্টের পর অনেকেরই ভাগ্য বদলিয়েছে, কিন্তু বদলায়নি জাহিদের মায়ের। জাহিদের মায়ের ভাগ্য যাই ভালো ছিল, কিন্তু আগস্টের পর তার ভাগ্য এখন এমন পরিণত হলো, এখন আর কান্না করা ছাড়া কোনো উপায় নেই। এই ভাগ্য আর বদলাবে না, কারণ তার বড় ছেলে 5ই আগস্টে এয়ারপোর্টে নিহত হয়। নিহত হওয়ার পর তার ছোট ছেলে ক্যান্সারে আক্রান্ত হয়ে 3rd স্টেজে আছেন। তারপরও 18 মার্চে তার হাজবেন্ডও মারা যায়। এই ক্ষতিপূরণ কেউই দিতে পারবে না। সাজিদ হাসনাতের যেখানে খবর রাখা উচিত, প্রধান উপদেষ্টা সরাসরি দেখা করা উচিত, তার ছোট ছেলের ট্রিটমেন্টের খরচ নেওয়া উচিত, সেখানে কিছুই করছে না। সেখানে বিএনপির নেতারা বিএনপি থেকে তার খবর সব কিছু করছেন, বিএনপি থেকে সব হেল্প করছেন তার পরিবারের জন্য। সেখানে তো উপদেষ্টা সমন্বয়কদের লজ্জা হওয়ার উচিত। আর তারা মানে যার রক্তের উপরে দাঁড়িয়ে তারা এখন কোটি কোটি টাকার এক একজনের ব্যাংকে পাবেন, তারা কি কিছু লাখখানিক টাকা এই আন্টিকে দিতে পারছে না, যে আন্টি তার ছোটো ছেলের ট্রিটমেন্টটাও তো করতে পারে? আন্টি এখন অনেক অসহায়। আমি মনে করি আন্টির পাশে থাকা দরকার, প্রয়োজন প্রধান উপদেষ্টা এবং সমন্বয়কের।